আশ্রয়দাতাই হলেন বাস্তুহারা। ঘটনা অমরপুর ডালাকে। ১৯৮০ সালের দাঙ্গায় উদ্বাস্তু ৮ পরিবারকে নিজ জমিতে আশ্রয় দিয়েছিলেন প্রয়াত কৃষ্ণ চক্রবর্তী, কিন্তু শেষ পর্যন্ত ভিটেহারা হতে হয় তার পরিবারকে। আশ্রয় নেওয়া ৮ পরিবার গ্রাস করে নেয় কৃষ্ণ চক্রবর্তীর বাস্তু ভিটে। এত বছর কেটে গেলেও প্রয়াত কৃষ্ণ চক্রবর্তীর পরিবার পায়নি ন্যায় বিচার। ১৯৮০ সালের জাতিদাঙ্গায় রাজ্যের বহু মানুষ হয়েছিলেন ঘরছাড়া। বৈরী ভয়ে ভিটে মাটি ছেড়ে অনেকেই হয়েছিলেন উদ্বাস্তু। আর এরকমই উদ্বাস্তু হয়ে যাওয়া ৮ পরিবারকে আশ্রয় দিয়েছিলেন অমরপুর ডালাকের কৃষ্ণ চক্রবর্তী নামে এক ব্যক্তি। কিন্তু অন্যকে আশ্রয় দিয়ে বর্তমানে বাস্তুহারা কৃষ্ণ চক্রবর্তীর পরিবার। কৃষ্ণ চক্রবর্তীর ১০ কানি জমির মধ্যে প্রায় ৭ কানি জমিতেই ঘাঁটি গেড়ে বসে আশ্রয় নেওয়া ওই ৮ পরিবার। কয়েক বছর পূর্বে প্রয়াত হয়েছেন আশ্রয়দাতা কৃষ্ণ চক্রবর্তী। তারপরই একেবারে বাস্তুহারা হয়ে পড়ে আশ্রয়দাতা পরিবারের বাকি সদস্যরা। এমনই অভিযোগ করেন আশ্রয়দাতা প্রয়াত কৃষ্ণ চক্রবর্তীর ছেলে সুভাষ চক্রবর্তী। যে ত্রিপুরা দাঙ্গা হয়েছে, দাঙ্গার আনুমানিক ৪-৫ বছর পর আমার বাবার কাছে আশ্রয় চায় আমার গ্রামেরই ৮ পরিবার। আমার বাবা আশ্রয় দেয় কিছুদিন এলেই দেশটা একটু শান্তির মধ্যে আইলে তারা বাড়ি করে যাইব এরকম কইছে। এরপরে হঠাৎ করে আমার বাবা মারা যায়। মারা যাওয়ার পর তারা যাওয়ার জন্য যে যতটুকু পারে জোর জবরদস্তি করে দখল করতে আরম্ভ করছে। এই বিষয়ে আইনের দ্বারস্থ হন কৃষ্ণ চক্রবর্তীর পরিবার। তারপর গ্রামের সালিশি সভার মাধ্যমে শেষ পর্যন্ত ৩ গণ্ডা করে প্রতি পরিবারকে ৫,০০০ টাকার বিনিময়ে জমি প্রদান করার সিদ্ধান্ত হয়। কিন্তু এত বছর কেটে গেলেও কোনো টাকা পয়সা দেওয়া হয়নি কৃষ্ণ চক্রবর্তীর পরিবারকে। দ্বারস্থ হওয়ার পর গ্রাম্য মাতব্বর কোনো সালিশি রায়মতে এটা মীমাংসা হয়েছে। সালিশি রায়মতে কথা আসলো আমরা ৩ গণ্ডা জায়গা করে দিয়ে দেবো। তারা সবাই ৫,০০০ টাকা করে প্রত্যেক পরিবার ৫,০০০ টাকা করে দিয়ে দিব। কিন্তু আজকে এত বছর যাবৎ তারা টাকা পয়সাও দিছে না, কোনো কিছু না। কিন্তু আদালতের মামলাগুলো কৃষ্ণ চক্রবর্তীর পরিবারের পক্ষে গেলেও আজও তা কার্যকরী হয়নি কোনো এক অজ্ঞাত কারণে। প্রাক্তন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে একাধিক আধিকারিকদের দ্বারস্থ হলেও কোনো সুরাহা হয়নি এই বিষয়টির। বর্তমানে কৃষ্ণ চক্রবর্তীর পরিবার অমরপুর ডালাকের নিজ ভিটে ছেড়ে আগরতলা বাধারঘাট এলাকায় বাস করছেন। তাদের একটাই আশা, বর্তমান সরকার উদ্বাস্তু পরিবারদের আশ্রয়দাতা প্রয়াত কৃষ্ণ চক্রবর্তীর পরিবারের প্রতি সুবিচার পাওয়ার ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।